শীত মৌসুমে সুনামগঞ্জের হাওর থেকে মাছ ধরে বিক্রির জন্য ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান জেলেরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি এখন সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রে। এই অবতরণ কেন্দ্রে জেলার বিভিন্ন হাওর এলাকা থেকে মাছ আসে এবং সেই মাছগুলি পাইকাররা নিয়ে আসেন নৌকা করে, কখনো ট্রাকে করে, এবং সেখান থেকে নিলামের মাধ্যমে এই মাছগুলি বিভিন্ন খুচরা বিক্রেতারা কিনে নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও এই অবতরণ কেন্দ্রে এত লোকজন ছিল না। এখন পর্যন্ত যে পরিমাণ লোকজন এসেছে এবং প্রচুর পরিমাণ দেশীয় মাছ উঠেছে, এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এই যে পৌষ এবং মাঘ মাসে প্রচুর পরিমাণ এখানে মাছ উঠে, যেগুলি বিল এবং হাওরের মাছ, পাশাপাশি চাষের মাছও উঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মাছগুলি একটা ক্যারেট থেকে অন্য ক্যারেটে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় খুচরা ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন যে সকাল 8টার পর থেকে মূলত এই মৎস্য অবতরণ কেন্দ্রে লোকের উপারণ্য হয়ে যায়, এবং দেশের জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং খুচরা মাছ ব্যবসায়ীরা আসেন মাছ নিয়ে, এবং সেই মাছগুলি অনেকটা বিক্রির ভালো দর পাওয়ার আশায় এখানে নিয়ে আসেন। আমরা এখান থেকে সকাল পর্যন্ত থেকে ছিলাম এখানে। সুরমা নদী দিয়ে নৌকা থেকে মাছ উঠেছে এবং ট্রাকে মাছ এসেছে বিভিন্নভাবে, অর্থাৎ যতভাবে সম্ভব ততভাবে টিকে এভাবে এখানে মাছ এসেছে। ইজি বাইক সব ধরনের পরিবহনে এখানে মাছ আসে, এবং পাশাপাশি খুচরা বিক্রেতারা যারা ছোট ছোট মাছে বিল বাদলে মাছে সংরক্ষণ করেন তারাও মাছ নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে প্রকাশ্যে নিলামের মাধ্যমে মাছ বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন জাতের মাছ যদি বলে এখানে রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ছোটো মাছ, মলা, ঢেলা, কই, ট্যাংরা, পাবদা, পুঁটি সহ সব জাতের মাছই এখানে উঠে। এবং সকাল 8টার পর থেকে মূলত এই মৎস্য অবতরণ কেন্দ্রটি মাছ ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রায় 5 শতাধিক ছোটো বড় বিল রয়েছে, এবং সেই সমস্ত বিলে এখন ফিশিং চলছে, অর্থাৎ মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। সেই বিলগুলি থেকে তারা রাতে মাছ ধরেন, এবং সকালে 8টার পর থেকে এখানে মাছগুলি নৌকা যুগে, ট্রাক যুগে নিয়ে আসেন এবং তারা বিক্রি করেন। এখানে মূলত এই যে দেখছেন ডালা সাজানো রাখা আছে, বিভিন্ন ট্রের মাধ্যমে এইগুলি মাছগুলি খুচরা বিক্রেতাদের কাছে পরিবেশন করা হয়, এবং সেই বিক্রেতারা নিলামের মাধ্যমে যিনি সর্বোচ্চ নিলামদাতা হন, অর্থাৎ সর্বোচ্চ নিলামের দরদাতা হন, তিনি এই মাছগুলি কিনে নিয়ে যান। এভাবেই সুনামগঞ্জের এই মাছ আড়তে প্রত্যেক মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয়। এবং আমরা কথা বলেছিলাম এখানকার পরিচালকের সাথে। তিনারা জানিয়েছেন যে এই যে পুরো পৌষ এবং মাঘ মাস জুড়েই এখানে মাছের সরবরাহ থাকবে, এবং মাছের সরবরাহটা এই যত সময় যাবে তত বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার বাইরের ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন যে খুলনা এবং সাতক্ষীরা, ময়মনসিংহ এলাকা থেকেও এখানে বিভিন্ন প্রজাতির মাছ আসে। তো এই ছিল সুনামগঞ্জের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।